ফ্যাসিবাদীরা তাকিয়ে দেখো, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না, ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার শক্তি তোমাদের নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর জামায়াত সহ ৮টি ইসলামী দল নিয়ে একটি জোট গঠিত হতে যাচ্ছে। উদ্দেশ্য, ভোটের মাঠে বিএনপির একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার দিকে নজর রাখছে। আমরা এক আছি, তো আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এই ইসলামী দলগুলোকে এক করেছে। তফসিল ঘোষণার পর এই জোটের কার্যক্রম দৃশ্যমান হবে। এই ৮টি ইসলামী দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ফ্যাসিবাদের তক্তে কাউস ভেঙে চুরমার করা পূর্ব পর্যন্ত শিবির শান্ত হবে না ইনশাআল্লাহ। 53 বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম? 5 বার এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল, যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলো, যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো। এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন। আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও হার মানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধাবী মোদী চৌকস, সেই ট্রাজেডি পিলখানা। আমাদের উদীয়মান অফিসারগুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে, তাদের পরিচালনা আমরা পেয়েছি। সদ্য ভূমিমন্ত্রী, আপনারা দেখেছেন, প্রথম আলো পত্রিকায় রিপোর্ট এসেছে, 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। তার মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো, তারা যতদিন থেকে সরে যায় মুসলমানই ভুলে যায়, ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তিক হয়। 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো, 500-র মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না, চক্ষু হারালো। আমি সেদিনকারও, আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না, বিদেশে পাঠিয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তখন তারা বলেছে তাদের অবস্থান শোনার পরে চোখে পানি রাখা যায় না। এখন কথা হলো যে যারা 53 বছর দেশ পরিচালনা করেছে, এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে, মধু দিতে পারবে, এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, 53 বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, এক শ্রেণী তখন নেমেছিল, যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, মা আফসোস করছে, কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য,
ওরা নিজেরা বাঘ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে প্রায় 200-র মতো। সংগ্রামী সহযোদ্ধাগণ, সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার সহ কয়েক দফা দাবিতে বিকেল 4:30টায় কর্মসূচি শুরু করে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেয় দলটির শাখা পর্যায়ের নেতাকর্মীরাও। কিছুক্ষণ পর মিছিল বের করে তারা। কার্যালয় থেকে সরে এসে অবস্থান নেয় পল্টন মোড়ে। শুরু হয় সমাবেশ, বন্ধ হয়ে যায় চারদিকের যান চলাচল। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে স্বৈরাচার প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দেন সহসভাপতি ফারুক হাসান। ভিপি নূর এবং এই গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা, যে স্পিরিট, এই স্পিরিটকে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসনও ভেঙে তছনছ হয়ে যাবে হাসিনার মতো। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, গেল সরকার আমলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি, তাই এই দলের কোনো রাজনৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি বাংলাদেশের কোনো পার্টি না, এই পার্টি হলো ভারতের পার্টি। সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন জিএমকাদেরকে ভারতে পাঠাতে হবে। সভাপতি নুরুল হক নূর ও নেতাকর্মীদের উপর হামলাকে বর্বরতা আখ্যা দিয়ে বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান জানান রাশেদ খান। পরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।